নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এর আমরা জানি সকাল থেকেই সেই ছবি দেখিয়েছি, যেখানে কাতারে কাতারে কর্মী সমর্থকরা তারা এই সমাবেশে যোগদান করবার জন্য এবং যারা বক্তা রয়েছেন তাদের বার্তা শোনার জন্য ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, এই সমাবেশ শুরু হবে। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ শুরু হতে আর কিছুক্ষণের অপেক্ষা। শহরের 7টি জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল, সকাল থেকেই দেখতে পাচ্ছেন সেই ছবি। ডিওয়াইএফআই এর ডাকে আজ ইনসাফ ব্রিগেড 16 বছর পর জেলা থেকে কলকাতায় দলে দলে কর্মী সমর্থকরা। এসএন ব্যানার্জি রোড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল এবং সেই সঙ্গে জরিনা ক্রসিং, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শাশ্বতী রায়। শুরুতেই চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছেন কর্মী সমর্থকরা? আর তো কিছুক্ষণের অপেক্ষা সমাবেশ শুরু হতে। দেখো, এই মুহূর্তে যে মিছিল একেবারে শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু হয়েছিল তা ওয়েলিংটন ক্রস করে এগিয়ে যাচ্ছে। পাশেই আইটিআই যে কলেজ, সে কলেজ রয়েছে এবং সেখান থেকে মিছিল ক্রমশ এসএন ব্যানার্জি ধরে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একেবারে এসএফআই এর যারা কর্মী সমর্থক তারা রয়েছেন এবং স্লোগানিং শাউটিং করতে করতে ধীরে ধীরে তারা এগোচ্ছে সামনে। একেবারে প্রবীণ থেকে শুরু করে ডিওয়াইএফআই বামেদের যারা কর্মী সমর্থক তারা রয়েছেন এবং সেই সঙ্গে স্লোগানিং শাউটিং মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা, তার বক্তব্য তারা শুনবেন। মোহাম্মদ সেলিম, তার বক্তব্য তারা শুনবেন। তবে আজকের যে সভা, সেই সভা কতটা তাদেরকে উজ্জীবিত করছে 2024-এ, কি আদত এই সভা কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে পারবে, যাবতীয় নিয়ে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। একটু একেবারে সামনাসামনি চলে যাবো আমরা। রয়েছেন এসএফআই কর্মী সমর্থকরা। কি মনে হচ্ছে আজকে কতটা উজ্জীবিত করবে এই যে আজকে ইনসাফ যাত্রার পরিসমাপ্তি ঘটে ব্রিগেডের যে সভা? এই যে ইনসাফ যাত্রা এতদিন ধরে চলছে, সেটা এতদিন ধরে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে এবং তারপরেই আজকে আমাদের এই ব্রিগেড সমাবেশ। আজকে এই বাংলা দেখবে তথা দেশ দেখবে যে যৌবনের যে উচ্ছ্বাস এই পুরো আমাদের রাজ্য এবং দেশে, সেটা আজকে ব্রিগেডের মাঠ প্রমাণ করবে। মীনাক্ষীদের জনসভা আজকে প্রমাণ করবে যে ডিওয়াইএফআই এর কি রোষ, যৌবনের কি রোষ। 2024-এর আগে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি এই ধরনের সভা? কেননা নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন। অবশ্যই এই সময় দাঁড়িয়ে যারা বলতো এই দল, এই সংগঠন বৃদ্ধদের সংগঠন, তারা আজকে দেখবে যে যৌবন এ রাজ্যে ঠিক কতটা মানে কিভাবে আজকে এই বাংলার ব্রিগেডের সমাবেশে উপস্থিত হচ্ছে এবং এটা অবশ্যই লোকসভা নির্বাচনকে প্রভাবিত করবে। তৃণমূল কংগ্রেস, বিশেষ করে কুণাল ঘোষ বলছে যতই বাম ব্রিগেড ভরাক না কেন, আসলে ভোট বাক্স তাদের শূন্যই হবে, কোনো প্রতিফলন ভোটে পড়বে না। যদি এতটাই ক্ষমতা থাকে তাহলে 42টা আসনে নিজেরা লড়ে জিতে থাকে। বিষয়টা হচ্ছে এখন কি আমরা কুণাল ঘোষকেও মানে গুরুত্ব দেব? যে অবস্থায় কুণাল ঘোষের যা অবস্থা এখন, এখানে দাঁড়িয়ে ওনাকে গুরুত্ব দিয়ে ওনার কি কথা বলেছে তার পরিপ্রেক্ষিতে বলা মানে সেটা ভীষণ লজ্জাজনক আর খুব হাস্যকর হবে। কোনো কমেন্ট করবো না ওনার কথা। একেবারেই তুমি শুনতে পেলে যে কর্মী সমর্থকরা তারা কিন্তু কুণাল ঘোষ বা তৃণমূলের যে বক্তব্য তাকে আমল দিতে নারাজ। আজ তাদের এই যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশ ঘিরে যেভাবে উচ্ছ্বাসা, একেবারে আট থেকে বলা যেতে পারে এখানে কলেজের পড়ুয়ারা যেরকম রয়েছেন, একেবারে প্রবীণ যারা রয়েছেন কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন, মহিলারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে এবং স্বাভাবিকভাবে, এবং সেখান থেকে একেবারেই আমরা কিন্তু সেই ব্রিগেড সমাবেশের দিকে নজর রেখেছি। এখানে মহিলারা যেভাবে আমরা দেখতে পাচ্ছি কণ্ঠ মিলিয়ে তারা গান গাইতে গাইতে সামনে এগোচ্ছে এবং আমরা শুনবো। কর্মী সমর্থকরা যথেষ্ট আশাবাদী আমরা দেখলাম, তারা উজ্জীবিত, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটা বোঝা যাচ্ছে। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, চলে যাব জরিনা ক্রসিং এ, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, লোকসভা ভোটের আগে 16 বছর পর ব্রিগেড সমাবেশ, আমরা প্রচুর মানুষের জমায়েত, বুঝতেই পারছি তারা 7টি জায়গা থেকে পায়ে পা মিলিয়ে আসছেন শেষ পর্যন্ত। তারা ঠিক যে অধিকারের লড়াইয়ের আশায় এসেছেন তারা সেটা পাবেন এমনটাই তারা আশাবাদী, তাই তো? একেবারে
মধুবন্তী, আজকের এই ব্রিগেডের সমাবেশ থেকে আগামী 2024-এর যে বার্তা তারা পেতে চলেছেন এবং লোকসভা নির্বাচনের উপর যথেষ্ট মাত্রায় নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে এবং এই বার্তা যথেষ্ট উজ্জীবিত করবে কর্মী সমর্থকদের। এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর ছবিটা তোমাকে দেখাচ্ছি। একদিকে যেমন শয় শয় মানুষের মিছিল আসছে, আরেকদিকে দেখাবো যে সম্পূর্ণভাবে ট্রাফিক ব্যবস্থা কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে। মানুষের ভিড়টা এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে কতটা ভিড় আজকে ব্রিগেড সমাবেশকে ঘিরে। এবং সেখানে তুমি দেখতে পাবে যে এসএন ব্যানার্জির দিকে একটা র্যালি রয়েছে, শুভঙ্কর আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, কিন্তু সেই এসএন ব্যানার্জি রোডের দিকে কিন্তু অংশ সম্পূর্ণভাবে বন্ধ, কারণ এই সমস্ত গাড়ি ব্রিগেডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা গাড়িতে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা পা মেলাচ্ছেন এই মিছিলে। এই মুহূর্তের ছবিটা আমি দেখবো এবং সামনে আরো একটি মিছিল সংগঠিত হচ্ছে এসএফআই এর তরফ থেকে, সেটিকে ডোরিনা ক্রসিং থেকে আবারও ব্রিগেডের দিকে সরানো হবে এবং ছবি দেখাতে বলবো সুবিধাকে। এই মুহূর্তে ট্রাফিক খুলে দেওয়ার চেষ্টা চলছে, কারণ এইভাবে মানুষকে নিয়ন্ত্রণ করাটা যথেষ্ট মাত্রায় চাপের সম্মুখীন, কারণ এত মানুষের সমাবেশ এবছর এই ব্রিগেডে। যদি কোনো কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলা যায়, তাহলে লোকসভা ভোটের আগে ঠিক কি বার্তা পেতে পারেন বা নেতৃত্বের থেকে কি আশা, কি মনে করছেন তারা, জানতে পারবো আমরা। মধুবন্তী, এই মুহূর্তে গাড়িগুলোকে খুলে দেওয়া হচ্ছে, যে সমস্ত গাড়িগুলো ব্রিগেডের দিকে যাবে, তাই এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলাতে পারছি না, তাও চেষ্টা করব। কতটা আশাবাদী? আমরা অনেকখানি আশাবাদী। কি মনে করছি? আমরা যুব সমাজকে আবার জাগ্রত করব, আবার সাধারণ মানুষ জেগে উঠবে। ইনকলাব জিন্দাবাদ। সকলেই মনে করছেন আজকের এই মিছিল থেকে তাদের প্রবীণ এবং যুব নেতৃত্ব যে বার্তা দেবে তা 2024-এর লড়াইয়ে অনেকটাই সহযোগিতা করবে। এবং 3রা নভেম্বর থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রা 50 দিনের, যার ডাকে মানুষ যথেষ্ট মাত্রায় উৎসাহিত হয়ে আজকের এই ব্রিগেড সমাবেশে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর ছবিটা আরো একবার দেখাতে বলবো। কর্মী সমর্থকদের ভিড় এবং এই প্রত্যেকটি বাস কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে, যাকে সরিয়ে নিয়ে গিয়ে একবারে ব্রিগেড ময়দানের পাশে যেখানে বাসগুলিকে রাখার ব্যবস্থা হয়েছে সেখানে বাসগুলিকে সরিয়ে নেওয়া হবে এবং কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে চলে যাবেন, সেরকমই একটি ব্যবস্থা রয়েছে। অপর মিছিল এসএন ব্যানার্জি থেকে আসছে এবং এখানে আরো একটি মিছিল সুসংগঠিত হয়েছে এসএফআই এর তরফ থেকে। সেই মিছিলকে আবারও ব্রিগেডের দিকে এগিয়ে দেওয়া হবে, কারণ 12টা থেকে সময়সীমা থাকলেও প্রধান বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায় এবং মোহাম্মদ সেলিম তারা কিন্তু 2টোর পর থেকে বলবেন এবং সেই বার্তা শোনার জন্য মানুষ আজকে যথেষ্ট মাত্রায় উদ্গ্রীব। মধুবন্তী, শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ডিওয়াইএফআই এর যে ব্রিগেড সমাবেশ, সেখানে আমরা দেখতেই পেলাম যে 7টি জায়গা থেকে আমরা জানি যে এই ব্রিগেডমুখী হয়েছিল মিছিল এবং প্রচুর মানুষের সমাগম। কর্মী সমর্থকরা লোকসভা ভোটের আগে প্রধান বক্তা যারা রয়েছেন মীনাক্ষী, মোহাম্মদ সেলিম, তারা ঠিক কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে সেই লক্ষ্যেই তারা পৌঁছেছেন এবং তারা যেটা বলছেন এই যে 50 দিনের ইনসাফ যাত্রা এবং তার শেষে এই যে সমাবেশ, তারা যথেষ্ট আশাবাদী, কারণ সেই যাত্রাও ছিল তাদের অধিকারের যাত্রা, তাদের অধিকারের লড়াইয়ের যাত্রা। তেমনি এই যে সমাবেশ, এই সমাবেশ থেকেও তারা উজ্জীবিত হওয়ার জন্য এসেছেন। তারা অধিকার লড়াইয়ের যে বার্তা যাত্রাকে ঘিরে বলছিলেন, এইখানেও সেই বার্তাই তারা পাবেন, সেই লড়াইয়ের অধিকার, সেই জায়গা থেকেই তারা আজকে এসেছেন। তাদের অনেকটাই আশা রয়েছে, তারা পায়ে পায়ে পথ পেরিয়েছেন এতটা এবং আর কিছুক্ষণের অপেক্ষা ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন বক্তারা। আমরা অবশ্যই সেদিকে নজর রাখছি। যেমনটা বলছিলাম, 16 বছর পর এই ব্রিগেড সমাবেশ এবং আমরা জানি যে ডিওয়াইএফআই ডাকে আজ ইনসাফ ব্রিগেড শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, আপনাদের দেখিয়েছি শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে 7টি মিছিল ব্রিগেডমুখী হয়েছিল 50 দিনের ইনসাফ যাত্রার পর। এবার লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন সিপিএম এর যুব সংগঠনের। এর আগে আমরা জানি ইনসাফের দাবিতে 2200 কিলোমিটার পদযাত্রা করেছেন ডিওয়াইএফআই নেতা, নেত্রী, কর্মী সমর্থকরা। হাই ভোল্টেজ লোকসভা ভোটের আগে রাজ্য জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া, উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব।